প্রশ্নটা হচ্ছে যে স্যার অনেকগুলো বিষয় বললেন, আপনি শুনেছেন এবং আপনি সচেতন মানুষ হিসেবে জানেনও। চিকিৎসকদের অপেশাদার এখানে কিন্তু স্যার যেটি বলেছেন যে এরকম কাম্য না, যারা সংক্ষুব্ধ হন তাদের এরকম আচরণ কাম্য না। বিপরীতে মানুষের আচরণের জায়গায় যখন আস্থার জায়গা না থাকে যে আমি কোথাও যদি বিচার পাবো কিনা, সেটিও কিন্তু একটি বিষয়। আপনার কাছে আসলে পর্যবেক্ষণগুলো কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু আমার পরিবারের কথা তুলেছেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই শুরু করি। বাংলাদেশের বাইরে আমার বাবা মার কারো চিকিৎসা কখনো হয়নি, এমনকি পাশের দেশ ভারতেও আমরা কখনো চিকিৎসার জন্য যাইনি। তার প্রথম এবং প্রধান কারণ আর্থিক, দ্বিতীয় হচ্ছে আমি যেহেতু এক সন্তান, আমার পক্ষে আসলে বেড রিডেন পেশেন্ট নিয়ে মুভ করা অসম্ভব ছিল। সুতরাং বাংলাদেশের ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থার কাছে আমি কৃতজ্ঞ। এবং আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি যেটা আমার নিজের চোখে দেখেছি, বাংলাদেশের ডাক্তারদের চেষ্টার কোনো ঘাটতি আছে এই অভিযোগ করাটা অন্যায় হবে। তারা তাদের স্বল্প সীমিত সাধ্য কেন সেই জায়গায় আমি আসছি, সীমিত সাধ্যের মধ্যে তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। রাত 2-3টার সময় আমি আমার বাবাকে হাসপাতালে নিতে বাধ্য হয়েছি বাংলাদেশে। আমার টেলিফোনটা কিন্তু একজন ডাক্তার ধরেছিলেন, আমি আমার কোনো আত্মীয়কে ফোন দেওয়ার সাহস করিনি, বা আমি জানি ফোন দিলেও আমি খুব পজিটিভ কোনো রেসপন্স পেতাম না। সুতরাং আমি একটা ডাক্তারকে ফোন করেছিলাম, তিনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, আমি আমার বাবাকে হাসপাতালে নিতে পেরেছি। আমার বাবা ফিরে আসেননি, ওনার হায়াত ছিল না, ওনার বয়স হয়েছে, ওনার মাল্টিপল অর্গান ফেলিয়ার যেটা বলে সেটা হয়েছে, সুতরাং ওনার ফেরার ছিল না আমাদের ভাগ্যে, উনি মারা গেছেন। কিন্তু সেজন্য আমি হাসপাতাল ভাঙচুর করব, ডাক্তারকে আঘাত করব, আমি এটা আসলে আমি মনে করি এটা কোনো দিক থেকেই সঠিক না। এক। দুই হচ্ছে, অনেকে আমাকে বলেন যে আমি পারিবারিক কারণে বাংলাদেশের ডাক্তার সমাজের এক ধরনের আনকন্ডিশনাল শ্রদ্ধা আমার বাবার প্রতি আমি দেখেছি একটা সময় পর্যন্ত। 2010-এর পরে ওই জায়গাটা ভেঙে গেছে, তখন দলীয় পার্টিজান অবস্থা তৈরি হয়ে গেছে। কিন্তু তার আগ পর্যন্ত দল মত নির্বিশেষে আমি আমার বাবার প্রতি ডাক্তার সমাজের শ্রদ্ধা দেখেছি। তারা কখনো কোনোদিন আমার বাবার কাছ থেকে ভিজিট নেননি। সুতরাং অনেকেই বলেন যে আমি ওই লেভারেজটা পেয়েছি, ওই সুবিধাটা আমি পেয়েছি, সেই কারণে হয়তো আমি ডাক্তারদের কাছ থেকে এক্সট্রা কিছু মনোযোগ পেয়েছি আমার বাবা মার জন্যে। কিন্তু আমি সেটা মনে করি না এই কারণেই যে আমি বছরের পর বছর আমাকে হাসপাতালে থাকতে হয়েছে, আমি একা ডিউটি করেছি সারাদিন সারা রাত। আমি দেখেছি অন্যান্য পেশেন্টদের ব্যাপারেও ডাক্তারদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নাই। তাহলে কোন জায়গাটাতে তাদের সীমিত সাধ্য? এক হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট অনেক সময় ভুল আসে, আমাদের মেশিনগুলো ঠিক মতো কাজ করে না, যারা অপারেট করে মেশিন তারাও যে সব সময় খুবই দক্ষতার সঙ্গে করতে পারেন তেমনটা অনেক সময় হয় না।